দফা এক, দাবি এক, কোঠা নট কাম ব্যাক। নাতিপুতির কোঠা বাতিল করো। সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় এবং আইএসপি এর তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত। মেরামত করতে সময় লাগবে। এই এসএমএসটা সবার ফোনেই গেছে। সরকার পাবলিককে বোকাচোদা বানিয়েছে আর চোদনা ভাবতেছে। নেটওয়ার্ক অফিস পুড়ে গেছে। নেটওয়ার্ক অফিসটা কি এক কুড়ে ঘর যে ওটা 1 লিটার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিলাম আর পুড়ে গেল? নেটওয়ার্কটা কি অন অফ সুইচের মতো যে অন করলাম অফ করলাম? এভাবে পাবলিককে বোকাচোদা বানানো বন্ধ করো। তোমরা সবাই লাইক কমেন্টস শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এইভাবে আমরা আর কত সহ্য করব? কতজনকে নিজের সামনে জীবন দিতে দেখবো? কোঠা নিয়ে কোনো ভিডিও বানাতে চাইছিলাম না। ভিডিও বানাইলেই হতে হবে স্টুডেন্টদের মতো আমারও রাজাকার। এই দেশে লিগ্যাল বলে কিছুই নাই, কিছুই থাকবেও না, সেটা বোঝাচ্ছে সরকার। তাহলে তো বুঝেই গেছে মামা, আজকে কাকে নিয়ে দেবো লাড়া। কেউ দেশকে বাঁচাতে গিয়ে জীবন দিচ্ছে, আবার কেউ দেশের বিরুদ্ধে সন্ত্রাসী করছে। ওপেনলি এই ভাইতে বলছে কর গুলি কর, কিন্তু দেখুন তার পরের সিনটাই নিজের দেশকে বাঁচাতে গিয়ে কেউ মরছে, আবার কেউ দেশকে বাঁচাতে গিয়েই নিজে আনন্দ করছে। রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়েছে স্টুডেন্টদের দাবি। লাখো স্টুডেন্টদের একটাই দাবি, কোঠা সংস্কার চাই। কোঠা সংস্কার করতে গিয়ে হাজারো বোন এভাবে বেইজ্জত হয়েছে। বিষয়টি মোটে ওরকম না, তুমি সম্পূর্ণ আলাদা বলেছ। এই দেশে মুক্তিযোদ্ধার নাতি আর প্রতিবাদ দিলে সবাই রাজাকার থাকবে। যে রাজাকার না তার তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, তোমার কি আছে? যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজ 54 বছর, কিন্তু একজন মুক্তিযোদ্ধার বয়স কিভাবে 50 বছর হয়? দেশের বিরুদ্ধে কথা বলতে গেলেই দোষ, কিন্তু দেশটাকে বানাচ্ছে জিলাপির প্যাচের মতো গোল। এভাবে আর কতজনকে মারবি তোরা? তোরা এইভাবে কতজনের জীবন নিলে তোরা খুশি হবি? তোদের বাপ দেশটাকে স্বাধীন করেছে বলে কি এই দেশটা কি তোদের বাপেরই? আর কারোর কি দেশের প্রতি কোনো অধিকার নেই? আমাদের এই ছেলেগুলো কবে বড় হবে? কোঠায় না পরিচিতি পেয়ে মেধায় পরিচিতি পাবে। মানুষ করে মেধাবী ছাত্র বানায়া চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের। বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। দেশের জন্য জীবন দাও, দেশকে বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচিয়ে রাখতে হলে যদি তোমার জীবন দিতে হয় তাও তুমি জীবন দিয়ে দাও। তুমি মরে গেলে সমস্যা নাই, তোমার পরের প্রজন্ম ভোগ করবে, তোমার পরের প্রজন্ম ভালো কিছু করবে, তুমি তাদের কাছে ভালো কিছু আশা করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান ধরো আর দেশকে দেশ দেউলিয়া থেকে রক্ষা করো। সম্পূর্ণ ভিডিওটি ট্রেন্ডিং টপিক হিসাবে বিবেচনা করে বানানো হয়েছে। দয়া করে কেউ ভিডিওটিতে খারাপ কিছু মন্তব্য করবেন না, কেউ গায়ে নেবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।